শ্বেতপত্রের তথ্যানুসারে আওয়ামী লীগ আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভবিষ্যতে এমন অপরাধ রুখতে সুশীল সমাজ, নাগরিক ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চোরতন্ত্র ফিরে আসা ঠেকাতে বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ তাদের। সবার আগে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়নের যে গল্প দেয়া হয় তা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। তবে শ্বেতপত্র কমিটি মনে করে সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনা সরকার। ব্যাংক ঋণ কেলেঙ্কারি, ব্যাংক অধিগ্রহণ সহ অন্তত ২৮টি পদ্ধতিতে অর্থ পাচার করেছে তারা। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবাধ দুর্নীতির মাধ্যমে ১.৫ দশকে পাচার হয়েছে অন্তত ২৮ লাখ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এই ব্যাপক সংস্কার করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই দুর্নীতির ধারা যেন অব্যাহত না থাকে, সেজন্য বিচার বিভাগে সংস্কার আনতে হবে সবার আগে। সুশীল সমাজকে হতে হবে জবাবদিহিমূলক। আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, এরকম ভালো প্রশ্ন আমরা 90s অভ্যুত্থানে দেখেছি। আবার আমরা দেখতে পাচ্ছি এরা প্রতিজ্ঞা রাখে না। সুতরাং এটা আমাদের সম্মিলিতভাবে কনশাস ভিত্তিতে আমাদের কতগুলি একটা জায়গায় একত্র হতে হবে। রাষ্ট্রচিন্তকদের মতে সাংবিধানিক ও আইনি উপায়ে কাঠামোগত পরিবর্তন করতে হবে। অর্থনৈতিক সংস্কার ছাড়া পরিবর্তন অসম্ভব। রাজনীতি, সংস্কৃতি সবকিছু নির্ধারক হচ্ছে অর্থনীতি। তাই যদি হয় তাহলে পরে অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক সংস্কার ব্যতীত আর কোনো বিকল্প নেই। সাংবিধানিক উপায়, আইনি উপায়, আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের এই চোরতন্ত্র যাতে আর ফিরে না আসে সেইভাবে পরিবর্তন করতে হবে। সর্বস্তরে সততা নিশ্চিতে দরকার মানসিকতা পরিবর্তন। তাই উন্নত দেশের আদলে আইনি চর্চার মাধ্যমে সমাজ কাঠামোকে দৃঢ় করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।